নাসারা হয়ে পড়ো, আমি রাসূলের কোনো আপত্তি নাই। তাহলে ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে হজ করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের মধ্যে তৈরি 120 প্রকারের রহমত নাযিল হয়। যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপরে 70 প্রকারের রহমত নাযিল হয়। যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে তাদের উপরে 30 প্রকার রহমত নাযিল হয়। আর যারা শুধু আল্লাহর কাছ থেকে তাকায় থাকে, আল্লাহ পাক তাদের উপরে 20 প্রকারের রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ জায়গা, এই জায়গার মধ্যে অসংখ্য নবী রাসূলের ঘটনা রয়েছে। এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতুল মুকাররমায় নবীজির জন্মস্থান, জন্মের জায়গা, যার কারণে মক্কাকে বলা হয়েছে মক্কাতুল মুকাররমা, সম্মানিত শহর, একটা সম্মানের শহর বলা হয়েছে। আর যেই শহরে নবীজি শুয়ে আছে ওই জায়গাটাকে বলা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। যেটা সুবহানাল্লাহ। এই দুইটি জায়গার মধ্যে এত বরকত, যে জায়গা, যে কাবাকে সারা জীবন কেবলা বানাই আমরা নামাজ পড়ি, ওই কাবাতে যারা যেতে পারে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে যাওয়ার মতো সুযোগ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমরা হক্কানি ওলি আল্লাহদের বন্দিশে এসেছি। আল্লাহর ওলিদের সুহবতে বসা, তাদের সংস্পর্শে বসা। আল্লাহ রাসূল বলছেন, হক্কানি ওলি আলেমদের বন্দিশে বসা, তারা যেন নবী রাসূলদের বন্দিশে বসার মতো শামিল হয়ে যায়। একটা ভালো বন্দিশে আমরা বসতে পেরেছি, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা, জিকির আজকার হয়। ওই জায়গাটার নাম হয়ে যায় মেসের বাগান। এমন একটি জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি। আল্লাহ যেন আমাদের সকলকে হক্কানি ওলি আল্লাহ হওয়ার মতো তৌফিক দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহদের সহবতে যারা বসে, আল্লাহ যারা হতে পারে, তাদের দাম, তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ পাক তাদেরকে আল্লাহ বন্ধু বলে তাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহর বন্ধু, দুনিয়ার কারো বন্ধু না। বন্ধুটা কার? আল্লাহ। আল্লাহর বন্ধু যদি দিতে পারে, তাদের মর্যাদা, তাদের দাম আল্লাহর কাছে এত বেশি। তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক বলেন তাদের হাতগুলো আল্লাহ খালি ফিরাইতে পারে না। জোরে সুবহানাল্লাহ। তাদের হাতগুলো আল্লাহ কি করতে পারে না? খালি ফিরাইতে পারে না। আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ তাদেরকে এত মায়া করেন। আমরা হক্কানি ওলি আল্লাহদের মজলিসে বসেছি। এই ওলি আল্লাহদের মজলিসে বসে আমরা যেন আল্লাহর ওলি হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যার কারণে আল্লাহর ওলিদের সহবতে বসতে কি লাভ হয়, কেমন দামি হয়ে যায়, কেমন মর্যাদাশীল হয়ে যায়, তাদের পাওয়ার আল্লাহ কত বাড়ায় দেন। এই সমস্ত আল্লাহর ওলিদের অসংখ্য আলোচনা, ঘটনাগুলো আমরা জানি। হক্কানি ওলি আল্লাহদের সহবতে বসলে কি লাভ হয়। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে যুগে যুগে আল্লাহর ওলি ছিলেন। শুধু যুগে যুগে নয়, সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জ্ঞান শুধু একটা জ্ঞান দিয়েছেন এমন না, দুইটা জ্ঞানই দিয়েছেন। ইলমে মুআমালা, ইলমে মুকাশফা, জাহিরি এবং বাতিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীর কাছ থেকে দুইটা জ্ঞান অর্জন করেছি, একটা জাহিরি আর একটা কি? বাতিনি। জ্ঞান। আমি জাহিরি যে জ্ঞানটা অর্জন করেছি, এটা শুধু বর্ণনা করেছি, কিন্তু ইলমে বাতিন যে জ্ঞানটা অর্জন করেছি, এটা আমি বর্ণনা করি নাই। ইলমে বাতিন এমন একটি জিনিস, এমন গোপনীয়তা এলেন, যে জ্ঞানের মাধ্যমে, যে এলেমের মাধ্যমে আল্লাহ পাকের কুদরতি জগতের খবর তারা বলতে পারে। সুবহানাল্লাহ। এমন দামি কথা তারা বলতে পারে
মর্যাদার কথা বলতে পারে, সাধারণ জ্ঞানের দ্বারা ওই দেশের ওই জায়গার খবর পৃথিবীর কেউ বলতে পারে না। যার কারণে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসে কথা বলতেছে। এমন সময় নবীজি বললেন, সাহাবীরা তোমরা আজকের রাত্রটা কে কিভাবে কাটাইছো? এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের রাত্রটা একটা খাঁটি মুমিনের মতো রাত্রটা কাটাইছি। যেমন সুবহানাল্লাহ। এমন সময় নবীজি বললেন, তুমি কি জানো একটা খাঁটি মুমিন কিভাবে রাত্র কাটায়? তুমি যে একটা খাঁটি মুমিনের কথা বলছো, একটা খাঁটি মুমিন কিভাবে রাত্র কাটায় তুমি জানো কিনা? এমন সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মুমিন যেভাবে রাত্র কাটায় আমি ওইভাবেই রাত্রটা কাটাইছি। তখন নবীজি বললেন, তুমি কিভাবে রাত্র কাটাইছো? তখন ওই মুমিনটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের রাত্রটা আল্লাহ পাকের কুদরতি জগৎ, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, পুরো জগৎটা ঘুরে ঘুরতে ঘুরতে, অর্থাৎ আমার বডিটা জমিনেই ছিল কিন্তু আমার অন্তর ঘুমায় নাই। আমার অন্তরটা আল্লাহ পাকের কুদরতি জগৎ ঘুরে ঘুরে পুরো রাত্রটা কাটাইছে। নবী বললেন, একটা খাঁটি মুমিন এইভাবে রাত্র কাটায়, একটা খাঁটি মুমিন এইভাবে রাত্র কাটায়। তাহলে বোঝা গেল একটা খাঁটি মুমিনের মতো মুমিন হইতে পারলে এলমে মুকাশফার যার মধ্যে আছে ওই মুমিন বান্দাটা এইভাবে রাত্র কাটায়। আল্লাহ যেন আমাদের সকলকে হক্কানি ওলি আল্লাহদের সোহবতে এসেছি একটা খাঁটি মুমিনের মতো যেন রাত্র কাটাতে পারি, একটা মুমিনের মতো যেন থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে তওবার খেয়ালে চোখটা বন্ধ করে কালের দিকে খেয়াল করে বসেন। বাম সরের দিয়ার মধ্যে চলতে পারে কালের দিকে খেয়াল করে বসেন। তওবার খেয়ালে যার যার গুনাহ তার যার গুনাহ আপন আপন গুনাহ মাফের খেয়ালে আমার সঙ্গে পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দরবারে কান্না আল্লাহ আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করছি, যে গুনাহ করবো আপন জনেরা জানে না, আত্মা জানে না, ছেলে মেয়েরা জানে না। আল্লাহ তোমাকে জানার বাকি নাই। সমস্ত গুনাহ বুঝে মাথায় নিয়ে তোমার ওই দরবারে বসে গেছি। আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই, আল্লাহর কাছে চাইতে শরম নাই। চোখের পানি ফেলাই আল্লাহ যে গুনাহ করব আপন জানে না, আপনার জানার বাকি নাই। সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদতে চোখের দিলে পানি না আসে, কান্না দিলে না আসে, আপনার কথা স্মরণ করে যারা পানায় আপনার কথা স্মরণ করে, যারা পানায় আমার কথা স্মরণ করে, আপনার নামে দোয়া করছে। যে সময় আমরা কথা বলতে পারতাম না, ওই সময় আমাদেরকে মায়া করে লালন পালন করে বড় করছে। আমাদের মতো এই সমাজে চলাফেরা করছে, হাতের মাঝে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, আমাদেরকে আদর মায়া করে এলাকা ভরে করে দিয়েছে। এমন আপনার পাশ কোথায় শুইল, এমন একটি জায়গায় শুইল, সারা
নীতি আপনাকে আমাকে শুনতে হবে। এই জন্য আল্লাহ দরবারে কাজা করো, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করো স্বামী। আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে কামলে আল্লাহ খুশি হয়, আল্লাহ কামলে বান্দার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যায়। এই আমার বান্দা বেশি বেশি করে কাঁদো, فليذهبوا قليلا وليبكوا كثيرا। বান্দারা যুগের ভাই ভাই কামলে কামলে বান্দার গুনাহ মাফ হইয়া যায়। নবী ফরমান জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান لكل شيء سفارة القلوب ذكر الله। দুনিয়ার জমিনে কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করার মেডিসিন আছে, কালবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। তারপরে বামসের নিয়ামত জীবনী পাইতাম, তারপরে কালবে আল্লাহ সদর জবাব দেবেন অল্প সময়। তারপরে আল্লাহ সদর কালবে জবাব দেন আল্লাহ 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 আল্লাহ
سيدنا
দরবারে পূর্ব দক্ষিণ কোণে অনেকে শুয়ে আছে, বিশেষ করে নাসির সাহেব শুয়ে আছেন, সরোয়ার ভাই কবরে শুয়ে আছেন, আব্দুল সত্তার ভাই উনিও কবরে শুয়ে আছে, আমার বড় মামা উনিও কবরে শুয়ে আছে এবং অনেকেই কবরে শুয়ে নেই। দরবারের খেদমত করে আল্লাহ পাওয়ার জন্য তাদের কবরগুলো খানি আসেন, মামা উনি কবর শুয়ে আছেন, আল্লাহ যেন তাদের কবরগুলো তাদের উচ্চ মাকাম দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। শুকরের নেক মাকসুদের জন্য আরেকবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আমিন আমিন আমিন। বিশেষ করে আজকে যারা বাচ্চা বসে এবং অবশ্যই আল্লাহ তাদেরকে কবুল করেন এবং অসুস্থ আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করেন, ব্যক্তি অসুস্থ আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করেন, শারীরিকভাবে সুস্থতা দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। হাজির হয়ে গেছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকলেই আমার সাথে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفور يا رب العالمين أي الله بالكل مرشد معشق طالب معبد وشاشي الله بالشغل الجمل المعتقمات ولا الله على جاد الفاكر من الصبر سنة الأفضل المنكرين شرار ودينات نبي فاكر وزور بي وسيعاد الله صلينا وخيرين تلقابنا إنه وسائل سلب الصالح صدقين والإكرام للدرقاء والوسائل الله ترمج حاضر مكة كريم شمسوري ونقابل الوسائل والولاجة والسلسلة شمسوري والولاجة والوسائل الله فاسبرنا ونعذر وانتجد المعابا وتداد ديننا خنين وأيضا ششوش شرابتنا أدركنا لما ولد Allah ada pakru kau sayang Allah ada kabar azab tiada Allah kabar berdoa kursi iman lazari jika beristai syukurai syukurai aku berterima kasih Allah
नाम ले तुम्हारा ठंडा हो जाता अल्लाह नबीर नाम ले तुम्हारा हमारे शर्म اللهم رب ارحم
আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ পর্দায় মা মুকুলালে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ সবার নামে কবুল করে নেন। আল্লাহ মোহাম্মদের নেক করে নেন। আল্লাহ আসরে মাবুদ পর্দায় মা মুকুলালে হাত ধরে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের যা খালি মানিতে বাদ রেখে পারিবারিক শান্তি দান করে দিয়ে ছেলে মেয়ে আমাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দিয়ে আল্লাহ রিজিক সুস্থ আল্লাহ তার নেক দারাজ করে দেন। আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করে আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করে দেন। জিসমানি যখন বিমার থেকে শাফাআত নসিব করে আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা মক্কা মদিনায় যাওয়ার জন্য নিয়োগ করেছে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ সহি সালামত হজ্জের কাজ করার মতো তৌফিক দান করে দেন। হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ আমাদের ভাই বোন যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান থেকে পার করে রাখেন। আল্লাহ আমাদের জামাতের খেদমত করে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ কবর শুয়ে গেছে আশিক মামার কবর শুয়ে গেছে আব্দুল সত্তার সাহেব কবর শুয়ে গেছে আল্লাহ যারা কবর শুয়ে গেছে তাদের শেষ আল্লাহ আমার বড় মামা বড় মা সহ আরো যারা যারা কবর শুয়ে আছেন আমার আব্দুল রশিদ সাহেব যাওয়ার খোলাফা মুবারক যারা কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ونعينك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.